উত্তর করিমগঞ্জে ফের গুরু শিষ্যের কাজিয়া। বিধায়ক কমলাক্ষের বিরুদ্ধে মাঠে আসান। কমলাক্ষের জন্যই হাফিজের পরাজয়, উপনির্বাচনের জবাব দেওয়া হবে বললেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক। ভোটের ফলাফল প্রকাশ হতেই এবার উত্তর করিমগঞ্জে দেখা যাচ্ছে গুরু শিষ্যের লড়াই। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর পরাজয়ের জন্য বিধায়ক কমলাক্ষকে দায়ী করলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বজলুল হক চৌধুরী। তিনি বললেন, কমলাক্ষ দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কংগ্রেস ছেড়েছেন। বিধায়ক উত্তর করিমগঞ্জের র্যাগিং করে বিজেপি প্রার্থীকে সাহায্য করেছেন, তাই এর জবাব আসন্ন উপনির্বাচনে দেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি। এবার আপনাদের যে প্রার্থীর পরাজয়ের মূল কারণটা যদি বলেন। আমাদের প্রার্থী বিপুল সংখ্যক ভোট পেয়েছে, ঐতিহাসিক ভোট পেয়েছে। আপনারা জানেন এই হারের একমাত্র কারণ কমলাক্ষ দেব পুরকাইস্ত। কমলাক্ষ দেব পুরকাইস্ত যে সময় আমাদের ছেড়ে চলে গেছেন, যে গাদ্দারি করে চলে গেছেন, এর উত্তর কিন্তু আমরা উপনির্বাচনে আমাদের অনেক দুঃখ পেয়েছি যে কমলাক্ষ দেওয়ার কারণে আজকে বিজেপির জয় হয়েছে। আমি মনে করি যেভাবে করিমগঞ্জ শহরে আগে দেখা গেছে 3 টার্ম 60%, 62% কাস্ট হয়েছে, আজকে দেখা যায় 90% কাস্ট। উনি রেগিং করেছেন, কমসে কম 8-10 হাজার উনি রেগিং করে বিজেপিকে জয়ী করেছেন। এর মূল কারণ হলো কমলাক্ষ দেব পুরকাইস্ত হারার। আমি মনে করি, আমার ব্যক্তিগত মত হিসাবে পেয়েছি, কমলাক্ষদের কারণে বিজেপি জয়ী হয়েছে। আর এই দূর সময়ে আমাদের হঠাৎ করে উনি আমাদের দল ছেড়ে গাদ্দারি করে চলে গেছেন। তাই আমরা সংগঠন কে কংগ্রেস কে বিজেপি আমরা খুঁজে পাচ্ছিলাম না। তাই এই হারার মূল কারণ হলো কমলাক্ষ দেব পুরকাইস্ত। আপনারা দেখছেন বিগত 3 টার্ম করিমগঞ্জ শহরে 60-62% ভোট কাস্ট হয়েছে। এবার দেখা যাচ্ছে 80-90% কাস্ট উনি রেগিং করেছেন। রেগিংয়ের মাধ্যমে অবৈধভাবে রেগিং করে ইনি জয়লাভ বিজেপিকে এই জয়লাভ করিয়ে দিয়েছেন। উপনির্বাচনে যদি কমলাক্ষ দেব পুরকাইস্ত দাঁড়ান, তাহলে আপনাদের ভূমিকা কি হবে? এরপরে আপনারা দেখতে পারেন উত্তর এবার যদি উপনির্বাচন হয়, এই যেভাবে আমাদেরকে ছেড়ে বিজেপিকে যে পরিকল্পিতভাবে উনি আমাদের দল ছেড়ে বিজেপিকে জয়ী করেছেন, তাই এর উত্তর কিন্তু আমরা উপনির্বাচনে তৈরি আছি। ওনার সঙ্গে আমরা মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত হয়েছি। যেভাবে আমাদের অনেক দুঃখ পেয়েছি, আমরা প্রায় 5 লাখ 5.5 লাখ হাফিজ রশিদ হারেন নেই, আমরা 5 লাখ প্রায় 5.5 লাখ মানুষ আমরা এই জন্য আমরা অনেক দুঃখ পেয়েছি যে কমলাক্ষ দেব পুরকাইস্ত যেভাবে করিমগঞ্জ শহরে রেগিং করেছেন। সমস্ত জায়গায় উনি সংগঠন অনেকদিন ওনার সংগঠনে অনেক লোক ওনার সাথে ছিল, তাই সংগঠনকে বিভিন্ন লোককে কাজে লাগিয়ে বিজেপিকে এই বিশেষ করে মাইনরিটি এলাকা যেভাবে তিনি দিন মানুষের কাছে পয়সা দিয়ে বিভিন্ন লোভ দেখিয়ে ভোটটা আদায় করেছেন, এর জবাব আমরা অনেক সময় পেয়েছি, 2-3 মাস এখন আমরা বুঝে গেছি। তাই ওনাকে আমরা হারাতে হলে যে কৌশল অবলম্বন করা লাগে আমরা উত্তর করিমগঞ্জ আমরা এর জবাব দেব। আরেকটা প্রশ্ন, আপনার ব্যক্তিগত আমরা যদি বিচার করি, তাহলে আপনার রাজনীতি অনেক সময় কমলাক্ষর হাত ধরে আপনার রাজনীতির উত্থান হয়েছে। এই মুহূর্তে হয়তো আমরা উত্তর করিমগঞ্জে গুরু শিষ্যের একটা লড়াই আমরা দেখতে পাচ্ছি, আসান ভার্সেস কমলাক্ষ। তেমন কি সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন? আমি কমলাক্ষ আমার লড়াইতে সত্যি কথা, আমি ওনাকে বড় ভাই হিসাবে শ্রদ্ধা করতাম। উনি যখন কংগ্রেসে ছিলেন ওনার সাথে দিনরাত আমরাও পরিশ্রম করে 3 বার বিধায়ক বানিয়েছি। কিন্তু আসল কথা হতো একদম ইলেকশনের ফাঁক মুহূর্তে উনি আমাদেরকে ছেড়ে চলে গিয়ে আজকে বিজেপিকে জয় করার জন্য যে পরিকল্পনা করেছেন, এর জবাব দিতে আগামী উপনির্বাচনে এর জবাব আমরা তৈরি আছি ওনাকে জবাব দেওয়ার জন্য। আমি বিজেপিকে যেভাবে পরিকল্পনাভাবে উনি জয়ী করেছেন, একমাত্র জয়ের পিছনে বিজেপি জয়ের পিছনে কমলাক্ষর হাত রয়েছে। কারণ উনি আমাদের অনেক দিন এই সংগঠন ওনার হাত ধরে, বরাকের কংগ্রেস ছিল, বিশেষ করে করিমগঞ্জের কংগ্রেস ওনার হাত ধরে সংগঠন ছিল। তাই সেই উনি কম সময়ের মধ্যে চলে যাওয়া এই সংগঠনকে কাজে লাগিয়ে ওনার বহুত মানুষ আমাদের দলে তাকিয়েছেন, কিন্তু তলে তলে ওনার সাথে কাজ করেছেন। এর জবাব কিন্তু আমরা উপনির্বাচনে দিব, আপনি দেখবেন।